গুড মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু করছি। আজ হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাচ্ছি। আর তারপরে আজকের ব্লগ দেখতে জবরদস্ত হবে, আপনারা ব্লগটা দেখেন পুরো। আর আমাদের ঘরে যে পিঠে বানাবি আর কি কি করবো সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন ব্লগটাতে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা নদী এসেছি, নদীর স্নান করতে মকরের, সেই কারণে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন মলয় পুরো ডান্স করেছে এই আদিত্য। এবার আমরা স্নান করতে যাব। এবার স্নান করে চলে এসেছি, এখানে আগুন পোয়াচ্ছি আর পিঠা টিঠা খাচ্ছি। এবারে বাড়ি যাব, সবাই প্যান্ট জামা পরছে। সচিন এদিকে প্যান্ট পরছে, এদিকে আদিত্য এদিকে মলয় আগুন পোয়াচ্ছে। এবার আমরা বাড়ি দিয়ে যাব। সকালে চান করে নিলাম, পুরো ঠান্ডা দিচ্ছে, কুমার জলে স্নান করলাম। আজ নদীতে যাইনি, গণেশ ওরা নদী গিয়েছে, আমাকে বলেনি। তো চলো দেখাই রান্নাঘরে কী হচ্ছে আজ আমাদের মকরে। কি ঠান্ডা 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 দিচ্ছে। এই যে রান্নাঘর চলে এলাম, দেখি রান্নাঘরে কী করছে। পকোড়ির জন্য পেঁয়াজ কেটে রেখে পেঁয়াজ লঙ্কা, এদিকে বেগুনি করবো তো বেগুন কেটেছি। আর এদিকে নুনের পিঠা হবে, নুনের পিঠার জন্য এই যে কচুগুলো ছাড়িয়ে নিয়েছে, নুন পিঠা বানাবে তার জন্য সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে গরম জল হতে দিয়েছে। আর এদিকে গোলা বসে আছে। গোলা হ্যাপি মকর সংক্রান্তি গোলা। এই যে সব কিছু করে রেখেছে, এবার যাই। হ্যাঁ, এই যে দোকান যাচ্ছি, দোকানে গিয়ে দেখি। এই যে বন্ধুগণ দোকান চলে এলাম, দোকানে যাই, দোকানে দেখি মা কী করছে। আর আজ আমি বাড়াবো, পুজো করবো ঠাকুর থানে, তার জন্য। এই যে বন্ধুগণ দেখতে পেলেন আমি দোকানে চলে এসেছি। তো দোকানেও কিছু জিনিস বানাবে, কারণ কাকি একাই কষ্টই করবে, তার জন্য দোকানে কিছু ব্রেড যেগুলো হয় সেগুলো করবে। আর ঘরতে চলে এলাম, কাকি এবার নুনের পিঠা বানানোর জন্য নুন দিয়ে দিল কচুতার মধ্যে। তারপরে আমি আদা রসুন পেস্ট লঙ্কার পেস্ট দিয়ে দিলাম কাকিকে। আর এদিকে কাকি আবার হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছে। আর আপনারা দেখবেন বন্ধুগণ, আপনাদের যদি ঘরে হয় গুঁড়ি দিয়ে পরে নুনের পিঠা, তা আপনারা কমেন্ট করে বলবেন। আর কাকি এই যে নুনের পিঠা বানাচ্ছে, তার জন্য গরম জল দিয়ে দিল। গরম জল দেওয়ার পরে এবার সানবে ভালো করে। এই দেখুন, আর কেমন হবে আপনারা বলবেন কমেন্ট করে। বাকি তো গুড়ি মাখানো হয়ে গেল। তো আপনাদের ঘরে বন্ধুগণ এই নুন পিঠা হয় কিনা আপনারা বলবেন। আর আমাদের এখানে নুন পিঠা কাকি খুব সুন্দর বানাতে জানে, মশলা দিয়ে পরে বানাচ্ছে যাতে একটু নুন ঝালও লাগে। সত্যি নেই তো কি থাকছে না তো করছে ভিডিওটা। সবাই তো ই পিঠা বানায়, তিলের পিঠা না হলে ই পিঠা বানায়, ভাপা পিঠা বানায়। বেসনে বেগনি বানানোর জন্য নুন আর হলুদ দিয়ে পরে মেখে নেবে বেসনটা। আমি এখন চুলা জলে বসে আছি, ঠান্ডা লাগছে তার জন্য। এখানে বসে বসে কাকি যোগদান দিচ্ছি, কাকি একাই করছে সব কিছু। তো তার জন্য আজ আমাদের ঘরে সব কিছু কাকি একাই। এই যে এইদিকে বেসনটা মেখে নিল, আর আমিও কাকি হেল্প করে দিচ্ছি, কাকি একাই কতই করবে তার জন্য। আর এখানে কড়াইয়ে চাপিয়ে দিল, তেলটা গরম হোক, তারপরে পিঠা ছাকবে আপনার। তারপরে পিঠা বানাবে প্রথম, তারপর বেগনি, তারপর পকোড়ি, সব কিছু হবে। তারপর আমি ঠাকুর থানে বানাবো। এই যে এটা রাইস অয়েল দেখতে পাচ্ছেন, তেল দিয়ে দিলে আরও বেশি করে পিঠা এসবগুলো বানাবে, তো তার জন্য তেল তো গরম হয়ে গিয়েছে, তার জন্য কাকি প্রথম নুন পিঠা বানাচ্ছে। এই দেখুন ব্যাটারটা দিয়ে দিল তেলের মধ্যে। আর তারপরে এবার কাকি হাসছে আমার কথাগুলো শুনে পরে। আর তারপরে এই দেখুন পিঠাটা কি সুন্দর ফুলছে, পিঠাটা তো হয়ে এসেছে। তারপরে আর আমি তো স্নান করে নিয়েছি, পিঠাটা হোক তারপরে বাড়াবো ঠাকুর থানে। এই যে পিঠা হয়ে গেল, আর একটা দিয়ে দিল কাকি। দেখুন বন্ধুগণ গোপালের জন্য কত ছোটো ছোটো পিঠা করে দিল কাকি। এই যে এখন রুমা ক্ষীর বানাতে গেছে গোপালের জন্য। এই যে পিঠা হয়ে গেল গোপালের। হ্যাঁ, আমি বাড়াতে যাবো, তো একটু পকোড়ি আর বেগুনি ছেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু চকলেট করে দিলাম। আমি জল নিতে চাই, ঘটিতে করে বাড়াবো তো ঠাকুরটা, তার জন্য দেখি। এই যে ঘটিতে করে জল নিতে যাচ্ছি, জল নিয়ে আসি। প্রথম কলসাল থেকে জল নিয়ে আসি। এই কলসাল আমাদের মকরের দিন প্রথম দিন বাড়াতে হয়, মুড়ি পিঠা এসব বাড়াতে হয়। আপনাদের হয় কিনা আপনারা বলবেন বন্ধুগণ। আর আমি জল নিয়ে আসি। এই যে বন্ধুগণ মকরের দিনে আমাদের তুলসী মন্দিরে আর মনুষ্য মন্দিরে এই যে মুড়ি পিঠা যে পকোড়ি বেগুনি যেগুলো হয় সেগুলো আমি বাড়াচ্ছি। তারপরে যাই আমি আমাদের মনসা মন্দিরের কাছে। মনসা মন্দিরের কাছে তো চলে এলাম আমি। তারপরে প্রথম প্রণাম করে নিলাম, তারপরে বসে নিয়ে পরে আমি সব ঠাকুরকে প্রসাদ চাপাচ্ছি। এটাই আজ আমাদের মকরের দিন প্রসাদ। আর এদিকে দেখুন সীমা ভিডিও করছে, রুমার বালগোপালকে কী চাপাচ্ছে প্রসাদ, ক্ষীর বানাচ্ছে। তো আর আমি এদিকে আমিও প্রসাদ চাপিয়ে দিলাম, অনভি দেখছে আমাকে, হাসছে। আর পূজা করা তো হয়ে গেল, প্রণাম করে নিই। সব পিঠা মুড়ি এইসব চাপালাম। মকরের দিন আমাদের মনসা মন্দিরে আর তুলসী মন্দিরে চাপাতে হয়। আর এখানে দেখো রুমা গোপালের জন্য কী রুমা এখানে গোপালের জন্য ক্ষীর বানিয়েছে, পিঠা গুড় বাদাম
নারকেলের লাড্ডু, শন পাপড়ি লাড্ডু, যেগুলো হয়েছে মুড়ি পিঠা সব এগুলো বাড়ির দিকে বাড়িয়ে দিলাম। এদিকে যেদিকে 3-4 দিকে আছে সেদিকে দিয়ে দিলাম। আর তারপরে জলটা বাড়িয়ে দিলাম। তারপরে এবার সবাই পিঠা মুড়ি খেতে পারি। একজনে বাড়ালেই হয়, তো আমি প্রথম বাড়ালাম, আমিই স্নান করেছি। পূজা করা তো হয়ে গেল, তখন কাকিকে আমি বললাম পকোড়ি বানাতে, কাকি আমাকে পকোড়ি বানিয়ে দিচ্ছে। এই দেখুন কি সুন্দর। আর এদিকে অনেক পিঠা বানিয়েছে, নুন পিঠা। পকোড়িগুলো অনেক ফুলছে, সোদা দিয়েছে হালকা, তো তার জন্য। আর পকোড়ি আর চা খেয়ে নিই, তারপরে পরে পিঠা খাবো। সকাল সকালে চা পকোড়ি খেতে খুবই মজা লাগবে। পকোড়ি খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠা খাবো না, সকাল সকালে এত অয়েলি জিনিসটা খাওয়া ভালো নয়। তো সামান্য পকোড়ি খেয়ে নিই। আর প্রথমে একটা ফল খেলাম, আপেল, তারপরে পকোড়ি খাচ্ছি। তো একটু আলোবেলা হোক, তারপরে তেলের জিনিসটা খাবো। এখন খাবো না কেন, একসাথে সামান্য একটা পকোড়ি নিয়েছি। আর যাই সোনিয়াদের ঘরে কী হচ্ছে দেখি, সোনিয়াদের ঘর থেকে যাচ্ছি। আজকে আমরা যাবো ড্যাম চান করতে, কোথায়? মাইথান ড্যাম। মহারানী এখন ব্রাশ করছে বড়। ভুলে গেলে এখন রাধিকা তোর সঙ্গে কথা বলতো, ভুলে গেলে রাধিকা তোর সঙ্গে এখন কথা বলতো নাকি রাধে? তোর ঘর আসতো। পূজা করে চলে এলো, এই দেখো রুমার ভোগ থালতে দেখা রে। বন্ধুগণ দেখুন, পিঠা পকোড়ি আর বেগুনি হয়ে গেছে। এটাই বেগুনি ছাকছে এখন, সব কমপ্লিট। আর তারপরে পরে করে চপ আর ব্রেড চপ বানাবে। এদিকে বন্ধুগণ দেখুন, তেলে মশলা নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছে। আর তারপরে আলুটা দিয়ে দিচ্ছে। আলুটা খুব সুন্দর করে মাখাবে, তোমার ব্রেড চপ বানাবে, তো তার জন্য আর একবার নুন দিয়ে দিল। ব্রেডের জন্য আলুটা বানাচ্ছে, তো মা হলুদ দিয়ে দিল। আর এদিকে কাকির সব বেগুনি ছাকাতো হয়ে গেল। আর তারপরে বাদামে দিয়ে দিচ্ছে, চকাগুলো ছাড়িয়ে পড়ে, যাতে ব্রেডটা খেতে খুবই ভালো লাগে তার জন্য। আর এইদিকে তো আলুটা বানানো হয়ে গেল। আর আজ আমাদের ঘর ভুতুর মা এসেছে, তো পকোড়ি আর পিঠা খেতে দিলাম। তারপরে ব্রেডটা বানাবো। বানানোর পদ্ধতিটা সীমা দেখুন, কি সুন্দর আলুর পুরটা দিচ্ছে ব্রেডের মধ্যে, তো মা ওদেরকে শিখিয়ে দিচ্ছে, কাকি ওদেরকে। আর তারপরে এদিকে তো বেসনটা গুলানো আছে, আর কিছু পিঠা বাকি ছিল, সেগুলো তো করা হয়ে গেল। এবার এই যে ব্রেডটা ছাকার জন্য তেলে দিয়ে দিয়েছে। আর বেটারটা একটু পুরু ছিল, একটু পাতলা করলো, তো কাকি তার জন্য জল দিল। এই দেখুন ব্রেডটা কি সুন্দর ফুলেছে, ভালো লাগছে দেখতে। আর খেতেও খুবই টেস্টি হবে মনে হয়। আলুর পুরটা তো খেলাম, ভালো লাগছিল। হাই হ্যালো। আমি রেজাল্টটা দেখ কেমন হয়েছে, খাইয়ে পরে ই তো হ্যাঁ। কেমন বলো, হেভি। ঘর চলে এসেছি আমরা, আমি অনিমেষ মনোজ, সাথে আমরা চলে এসেছি খাবার দাবার খেয়ে পরে। আর মনোজ দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে। মনোজ, মনোজ রে, মনোজ, মনোজ। এই যে বন্ধুগণ মনোজ কি কি গাছ লাগিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, চলো। অনিমেষকে তো দেখাচ্ছি, এই যে অনিমেষের সাইড। মনোজ কি কি গাছ লাগিয়েছে নামগুলো বলে দিতে। কত এলো কোনটা পাথরকুচি? এই তো ওষুধি গাছ বেটে রেখে হ্যাঁ, মানে কি হয় ঘা বা কিছু হলে কোথাও ছুলাই গেলে লাগাতে পারে। কোনটা কোনটা কোনটা? এইটা কিছু লেগে গেলে তো ছুলাই গেল তো হ্যাঁ। ওটা বেটে করে লাগাতে জল দিন কাল পড়তে দেখ এখানে শীতে কমে গেছে। ধান চাষ করেছি দেখো, পুরো একদম মানে পুরো কম্পিউটার চালাচ্ছে ব্যস্ত মানুষ। এদিকে দেখো, এই দেখো অনিমেষ পুরো কম্পিউটার চালাচ্ছে। মুভি দেখবে, একটা মুভি লাগাবো, তারপরে কি পিছনে একটা না মনে মনে আছে। এই যে বন্ধুগণ সুজির পিঠা খেতে খুবই মজা, ভারী মজা লাগছে। কাজু কিশমিশ বাদাম দিয়ে সব কিছু বানিয়েছে মনোজ। দাবার খেয়ে পরে আমরা মনোজের গ্রাম হয়ে পরে যাচ্ছি মাইথন ঘুরতে, যেদিকে পিকনিক স্পট ওই সাইডে মনোজের গ্রামের সামনে আছে। যে পিকনিক করতে চলে এসেছি এখানে। দেখুন বন্ধুগণ মাইথন ড্যামের সামনে কত ভিড়, আর অনেক জলও হয়ে গিয়েছে। পিকনিক স্পটের সামনে চলে এসেছি, দেখুন বন্ধুগণ কত গাড়ি নিয়ে সবাই পিকনিক করতে এসেছে। মাইথন এখন ভিড় পাবো এই মাসটাতে অনেক, আর অনেক মেলাও লেগেছে এই সাইডে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর খুবই মজা লাগে, মাইথন আসি আমরা মাঝে সাঝে। তো এবার আমরা মেলা দেখতে যাচ্ছি।
যে বন্ধুগণ মাইথন সাইড থেকে আসার টাইমে দেখলাম কি যে পাহাড়ের মন্দিরটার কাছে কত ভিড়, আজকে অনেকেই জন এসেছে পুজো করতে, মকরের দিন তো তার জন্য। আর আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মেলা দেখতে, সবাই আমি অনিমেষ মনোজ তিনজনে। এই যে কল্যাণেশ্বরীর সামনেও এসেছি, আজ কল্যাণেশ্বরীতে অনেক রাস্তার জ্যাম আছে, এই যে গাড়ি এদিকে আসা যাওয়া করছে, তার জন্য ধীরে ধীরে আমরা মেলা দেখতে যাই। আমরা মেলা দেখে চলে এলাম পার্থর দোকানে পাপড়ি চাট খেতে চলে এলাম। পার্থ বানিয়ে দিচ্ছে আমাদেরকে পাপড়ি চাট কি সুন্দর করে। আর এবার আমরা পাপড়ি চাট খেয়ে নিই, তারপর আমরা ঘর যাবো। পার্থ তো চাট করে বানিয়ে এনে দিল, সুস্মিতা নিয়ে নিল, তারপরে মনোজ নিয়ে নিল, আর আমি নিচ্ছি। পার্থ খুব সুন্দর চাটটা বানিয়েছে, এই যে খাচ্ছি আর আমি ওদের ভিডিও করে নিচ্ছি, ওরা জানেই না। সুস্মিতা হাসছে। খাওয়া হয়ে গেল, আমরা এবার ঘর যাচ্ছি। তো এবার যাই ঘর গিয়ে পরে আরও অনেক কাজ আছে। মনোজের গ্রাম চলে এসেছি, তো এখানে বাজনা নাচ দেখবো, তারপরে ঘর যাবো। বাজনা নাচ দেখে নিই তারপরে। বন্ধুগণ মেলা দেখে চলে এলাম মনোজদের এখানে বাজনা দেখতে। তো কি বলে অনেক খেলাও হলো, তো দেখতে পেলাম না, মেলা দেখতে গিয়েছিলাম তো লেটে করে এলাম, তো বাজনা নাচটা দেখে নিই। নাচ করবে তুমি? যে বন্ধুগণ চলে এলাম, তো সীমা পাটিসাপটা বানিয়েছিল, তো পাটিসাপটা খাই। তারপরে আজ বড়দি এসেছে, বড়দিকেও পাটিসাপটা টেস্ট করাই, খুবই মজা লাগছে খেতে, তো খুবই সুন্দর হয়েছিল, আমি খেয়েছি। এবার দিদি বলুক বড়দি খেয়ে পরে কেমন হয়েছে কেমন না লাগছে। আমি বানিয়েছি। ফ্রেশ হয়ে গেলাম পাহাড় থেকে পরে, মনোজের ঘর থেকে চলে এলাম, মেলা তেলা ঘুরে পরে আমি অনিমেষ গিয়েছিলাম। আর এখন আমি প্যান্ট জামা চেঞ্জ করে দিলাম, অনেক দেখলাম ওদের নাচ দেখলাম, ওদের মনোজের গ্রামে গিয়েছিলাম, মনোজের ঘরে গিয়েছিলাম তো। আর আজকের ব্লগটা বেশি বড় না করে বলবো না, আজকের ব্লগ এখানে শেষ করছি, পুরো থকে গেছি। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।